আপনারা যারা ক্লাব সংগঠন থেকে এসেছেন তাদের উপর পুষ্প রায়। দাও দিদি, এদিকে এদিকে তাকাও। আরেকবার সায়ন্তিকাকে পুষ্পস্তবক দিয়ে অভিবাদিত। বড়বাগান ক্লাবের সেক্রেটারি এগিয়েও না দিদি, টাকা দিদি, পুরো মাঝখানে ঢোকো, পুরো মাঝখানে ঢোকো। সায়ন্তিকা ব্যানার্জি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। অনেকক্ষণ ধরে চায়ের আড্ডার আসরটা আমাদের এই বরানগরের বড়বাগান মাঠে জমে গেছে, যার নাকি প্রধান উদ্যোক্তা হচ্ছে পুলক ঘোষ। পুলক ঘোষ হচ্ছে একজন যুব নেতা, বৎসরের বেশিরভাগ সময়ে এই অঞ্চলের মানুষকে নিয়ে, বরানগরের সমস্ত অঞ্চলের মানুষকে নিয়ে সুন্দর সুন্দর অনুষ্ঠান করে। আর আমাদের তো চেয়ারম্যান বক্তব্য রাখলেন, খুব সুন্দর বক্তব্য। আর আমাদের কাউন্সিলর আছে, সিএসসি ডাক, সাদর ডাক, চা খাওয়ার ডাক, কিন্তু আমরা এটাও ফিল করছি, আমরা অনুভব করছি যে সেই চা খাওয়ার ডাকের মধ্যেও লোকে কিন্তু তৃণমূলকে যে ভালোবাসে তার একটা উদ্দাম উদ্দীপনা আমরা কিন্তু বুঝতে পারছি। এই যে চায়ের আড্ডা, যেটা একটু আগে বার্থ সার্টিফিকেট কী করে যে আমি আমার বরানগর পৌরসভা থেকে বার করেছি সে আমি জানি। ভাগ্যিস সেই বার্থ সার্টিফিকেটটা পাওয়া গিয়েছিল, তাই ভদ্রমহিলা তাকে যে ডিটেনশন ক্যাম্পে 3 মাস থাকতে হয়েছিল, তিনি আবার নিজের বাড়িতে পৌঁছে। হ্যাঁ আর দাঁড় করাবো না। তা সত্ত্বেও আমাকে ডিটেনশন ক্যাম্পে রাখতে হচ্ছে কেন? এই ঘটনাগুলো কিন্তু মানুষ প্রত্যক্ষ করেছে। সেই জায়গা থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমাদের কিন্তু নিজেদের বিপদ এসে যাবে যদি আবার মোদী সরকার জোট বাঁধে। সেই জন্যে আজকে আমরা এই যে বরানগর থেকে বলছি, পশ্চিমবঙ্গ থেকে বলছি, সেই রায়টা যেন সারা ভারতবর্ষে হয়, সারা ভারতবর্ষের মধ্যে যেন ভাবে যে সংবিধান পাল্টে দেবে। তাদের গলার যে সুর যে আমরা সংবিধান পাল্টে দেবো, আমরা অনেক কিছু করব, সেইটা কিন্তু সেইখান থেকে, সেই ত্রাস থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এইটা আমরা বারবার বলছি, চায় পে চর্চা যেটা বলা হয়েছে, সেই চায়ের আড্ডার মধ্যে আপনারা কিন্তু এইটা বারবার করে ভেবে রাখুন। আরেকটু জোরে, ওইদিকে যারা আছেন নমস্কার সবাইকে। কেউ বললেন না কিন্তু, আমি ছাড়বই না, সবার নমস্কার আমি নিয়ে ছাড়ব। নমস্কার, শুভ সন্ধ্যা, কেমন আছেন সবাই? শুভ নববর্ষ, গুরুজনদের প্রণাম, ছোটদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। সত্যি কথা বলতে গেলে আমি আজকে এসে সত্যি গর্বিত বোধ করছি। ভীষণ ভালো একটা ফিলিং হচ্ছে যে আমার দল, আমার নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বরানগরের মতো একটি জায়গায় কাজ করার সুযোগ দিয়েছে, যেখানে এই ধরনের কর্মীদের আমরা পাই। যেখানে আমি একটা সাজেশন দিয়েছিলাম উত্তর বরানগর যুব তৃণমূল কংগ্রেসের মিটিংয়ে, যে যদি আমরা এরকম একটা কিছু করি, আমরা তো শুধু সবসময় রাজনৈতিক বক্তব্য বা রাজনৈতিক কাজের জন্য না, আমরা সমাজের কাজ করি, আমরা সামাজিক কাজ করি, আমরা সকলকে নিয়ে, যারা পলিটিক্যাল যারা নন পলিটিক্যাল সকলকে নিয়ে আমাদের পরিবার। তো আমি একটা সাজেশন দিয়েছিলাম যে কেমন হয় এরকম একটা সবাই মিলে একটা আড্ডা হবে, একটা মানে বলে না ইনফর্মাল, যেখানে শুধু মঞ্চ থেকে একতরফা হবে না, 2 ওয়ে ট্রাফিক হবে। মানে সামনে যারা আড্ডায় বসবেন তারাও কথা বলবে এবং মঞ্চে যারা থাকবেন তারাও কথা বলবে। ইউজুয়ালি রাজনৈতিক কোনো মঞ্চে কি হয় কি, আমরা বক্তব্য রাখি স্টেজ থেকে, আমাদের বক্তব্যটা সামনে যারা শ্রোতারা থাকেন তারা শোনেন, কিন্তু আমি চেয়েছিলাম একটা ইন্টারঅ্যাক্টিভ কিছু হোক। আমার সেই সাজেশনটা বাস্তবায়িত করার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার উত্তর বরানগর পুরো যুব তৃণমূল কংগ্রেসের গোটা টিমকে এবং বিশেষত আমাদের পুলক দাকে অনেক 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 ধন্যবাদ। আমি বুঝতেই পারছি না এটা রাজনৈতিক মঞ্চ না, কোনো মানে হাই গ্ল্যামারাস ইভেন্ট হচ্ছে, সিরিয়াসলি। এবং অনিন্দ্যদার ব্যাপারে কি বলবো, গোটা প্রোগ্রামটা যেভাবে উনি সঞ্চালনা করেছেন, শুধু তাই না, আজকে ওনারা অনেক
সিনিয়র হয়েও কিন্তু আমি বলছি লাস্ট 3-4 দিন ধরে উনি রীতিমতো প্রত্যেক দিন হোমওয়ার্ক করেছেন এবং প্রত্যেক দিন রাত্রেবেলা কাজের পর আমার সাথে প্রত্যেকটা মিনিট টু মিনিট আলোচনা করেছেন। এই জন্যেই আমার মনে হয় এইখানে আমার কর্মীরাই আমার সম্পদ এবং তৃণমূল কংগ্রেস বরানগর, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে আজকের প্রোগ্রামটা অর্গানাইজ করার জন্য। আমি এবারে একটু নমস্কার পর্বটা সেরে নিই। মঞ্চে সকলেই রয়েছেন আমার পরিবার, এখানের পরিবাররা রয়েছেন। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। যে যদিও বা বললাম রাজনৈতিক বক্তব্য রাখবো না, তাও না বলে পারছি না। এদিকে চা নিয়ে আমরা ভালো ভালো কথা বলছি, আরেকজন চা বিক্রি করতে করতে দেশ বিক্রি করতে চলেছে। তার ব্যাপারে কি, তার ব্যাপারে কোথায় আমরা চর্চা করব? চায় পে চর্চা তো অনেক দেখেছি, কিন্তু চায় পে চর্চা করতে করতে, চা বিক্রি করতে করতে আজ দেশ বিক্রি করার কথা কিন্তু ছিল না। তো সেটাই চর্চাটা আমরা কোথায় করব সেটা আমি জেনে নিতে চাই। আমি মেয়ে হিসেবে, মহিলা হিসেবে গর্বিত যে আমি এমন একটি রাজ্যে বাস করি যে রাজ্যে মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষের মধ্যে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী। কেন তোমাদের গর্ব হয় না বলো? আজকে আমার আগে যারা বক্তব্য রাখলেন তারা প্রত্যেকেই বলেছেন যে 34 বছর ধরে এই জল, এই রাস্তা। আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন আমাদের 3 বারের সাংসদ শ্রী সৌগত রায় এবং দমদম লোকসভা কেন্দ্রের জোড়া ফুলের প্রার্থী তিনি, তাকে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে। এই 15 বছরে দাদা তোমরা এই বিভিন্ন যে ক্লাবরা রয়েছে তোমরা শ্রী সৌগত রায়কে পাশে পেয়েছো তো? হাত তুলে বলো, পেয়েছো তো? পেয়েছো তো? তাহলে নিশ্চিন্তে থাকো, আগামী দিনে আমাকেও পাবে এবং তোমাদের যা যা প্রয়োজন, কমিউনিটি হলের প্রয়োজন, সেটা আমি অবশ্যই দেখব এবং আমি করে দেওয়ার চেষ্টা করবো। এটা আমি এই মঞ্চ থেকে কথা দিচ্ছি। জয় মা। সব মরশুমে মারা, অসুবিধে নেই। এবারটা সত্যি সার্থক হয়ে উঠেছে আপনাদের উপস্থিতিতে এবং আমরা এই চায়ের আড্ডায় সৌগত রায়কে তিনি বক্তব্য রাখবেন। আপনারা, আমি বুঝতে পারছি একটু দেরি হয়ে গেছে, আপনারা তাও বলছি একটু পিছিয়ে আসুন। আরে উনি বেরিয়ে শরবত ওটাই দরকার ছিল। এর আগে দেখেছিলাম ইয়ের ওখানে বৈচিত্র্যময় জিনিস, ঐতিহ্যপূর্ণ জিনিস। ওই জন্য আমরা এটাকে বেছে নিয়েছি যে চায়ের আড্ডার মধ্য দিয়েই আমরা বিভিন্ন রকম আলাপ আলোচনা করতে পারি যে কী করলে ভালো হবে, কী করলে ভালো। অনেকগুলো ক্লাব নিজেদের সাজেশান দিল যে এটা করা উচিত। আমাদের যিনি ক্যান্ডিডেট উনিও বললেন যে আমি এটা করার চেষ্টা করছি। বাক্য বিনিময় হলো, আলাপচারিতা হলো, ভালো লাগলো। একদমই তাই। বলবো যে চায়ের দোকান থেকেই কার্যত বাঙালিদের রাজনীতিক আলোচনা শুরু হয়। আর তুমি আজকে চায়ের দোকান না, সমস্ত ক্লাবগুলোকে এই চায়ের আসরে নিয়ে এসছো, যেখানে কার্যত বরানগরের বেশিরভাগ ক্লাবই আজকে যোগদান করেছে এবং নতুন প্রার্থী সায়ন্তিকাদিকে অলরেডি তারা কিন্তু প্রার্থী না, তারা বলবো জিতে গেছে হিসাবে ধরে নিয়েছে, কারণ অলরেডি তারা তাদের আবদার শোনাতে শুরু করেছে। তো কি মনে হয় যে এখান থেকেই কি তৃণমূলের জয়টা আরও নিশ্চিতভাবে এগিয়ে যাওয়ার জন্যই মানুষ বেছে নিচ্ছে? একদম একদম, জয় আমাদের নিশ্চিত, এটা সবাই জানে। আমরা চাইছি যে মার্জিনটা যেটা 2021 সালে আমাদের ছিল 35,000, সেটা মার্জিনটা একটু যাতে বাড়ানো যায় সেই ব্যাপারে আমরা সবাই দেখছি। আর আরেকটা বিষয় যে শুধু ভোটে জেতার জন্য না, ভোটে দাঁড়ালাম জিতলাম ঠিক আছে, ভোটে জেতা ছাড়াও এই ক্লাবগুলোর সঙ্গে যদি একটা নিবিড় সম্পর্ক থাকে আমাদের ক্যান্ডিডেট বা আমাদের, তো সেইটা কিন্তু আমাদের 12 মাস কাজে দেবে। কেন, একটা পাড়ায় কোনো ঘটনা ঘটলে বা কিছু হলে সবার আগে কিন্তু লোকাল ক্লাব যায়, ছুটে যায়। তো এই ক্লাবগুলোর একটা আলাদা বৈশিষ্ট্য আছে। ওই জন্য ক্লাবগুলোকে নিয়ে আমরা এটা করলাম যে 12 মাস যাতে একটা যোগাযোগ থাকে ক্লাবগুলোর সঙ্গে আমাদের, প্লাস আমাদের আমাদের যিনি মানে ক্যান্ডিডেট হয়েছে সৌগত রায় লোকসভার, বিধানসভা উপনির্বাচনে সায়ন্তিকা ব্যানার্জি, ক্লাবের সঙ্গে নিবিড় যোগাযোগ থাকা উচিত। ক্লাবের মাধ্যমে অনেক রকমের সমস্যার সমাধান করা যায়, এই জন্য এই উদ্যোগ নেওয়া। লাস্ট প্রশ্ন, সাধারণ মানুষের উদ্দেশ্যে কী বার্তা? আপনারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিলেন, আপনারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকুন। যেইভাবে আমাদের বিধায়ক, সাংসদ, আমাদের পৌরসভা মানুষের জন্য 365 দিন উন্নয়নমূলক কাজ, সামাজিক কাজ করছে, আগামী দিনেও আমরা জয়যুক্ত আমাদের যে মানে ক্যান্ডিডেট আছে লোকসভা বিধানসভাতে হওয়ার পরেও ঠিক সেইভাবে এবং তার থেকে বেশি কাজ করব।
চায়ে পে চর্চা মানে দিলীপ ঘোষ বোঝা যায় টিভি তো চায় পে চর্চা না, আমাদের নাম হচ্ছে চায়ের আড্ডা। আলমবাজারে বিশাল চায়ের আড্ডা, এই নামটা আমাদের দেওয়া হয়েছে। দাদা, বিজেপির ক্যান্ডিডেট প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রীর নাকি পদত্যাগ করার সময় হয়ে গেছে, কি বলবেন? কোনো বিচারপতি এত খারাপ হতে পারে ওকে দেখার আগে আমার ধারণা ছিল। উনি যা বলছেন বাজে কথা বলছেন, নির্লজ্জ। জজ থাকাকালীন বিজেপির সাথে নেগোশিয়েট করলেন। উনি কে মমতা ব্যানার্জির সম্বন্ধে বলার ব্যাপার? মমতাকে বাংলার লোক ভোট দিয়েছে, তাই আছে। বিধানসভায় মেজরিটি আছে, তাই আছে। ওটা অভিজিতের জ্ঞানের উপর নির্ভর করে না। আজকের অনুষ্ঠান চায়ে পে আড্ডা পুলকদা যদিও সংগঠিত করছে, সুন্দরভাবে একটা আয়োজন করেছে মানুষের জন্য। সেই পুরোনো দিনের চায়ের দোকানের মতো আলাদা আলাদা টেবিল করে বসিয়েছে এবং সাধারণত সমস্ত ক্লাবগুলোকে আয়োজন করেছে। কি বলবে আজকের প্রোগ্রামটাকে? অসাধারণ। এটা আগে কেউ ভাবেনি যে এরকম করা যায়। এত লোককে ইনভলভ করেছে, পলিটিক্স না এনেও পলিটিক্স দিয়েছে এবং এই অ্যারেঞ্জমেন্টটা বড় অ্যারেঞ্জমেন্ট করেছে, খুব প্রশংসা। সামনের ভোট নিয়ে কি বার্তা দেবে সাধারণ মানুষের? আমাদের সঙ্গে থাকুন, মমতা ব্যানার্জির সঙ্গে থাকুন। এই লড়াইটা দিদি বনাম মোদি, দিদির পক্ষে থাকুন। বলে গেছে আমাদের যুব সভাপতি যে ভোট জুড়ের পরে আমাদের আবার চক্র হবে, এর চেয়েও বড় করে, আর সঙ্গে সবুজ আবির খেলা হবে। খেলা হবে তো ঠিক আছে। তাহলে আমরা 4 তারিখ, আবার 4 তারিখের পরে